তোমার নাম কি? নাম শাহজাহান আহমেদ। আমার ক্লাস 8 পড়ি। আর পড়াশোনাও ভালো চলছে। ভালো চলছে? হুম। পড়াশোনা কেমন ভালো চলছে? কত রোল তোমার? আমার রোল 9। 9। কটা সেকশন আছে? আমাদের ওখানে একটাই সেকশন এখন বর্তমানে এই হাসিয়া বাগদিপাড়া MSK স্কুলে পড়ি। আর পরের বছর চলে যাব আমি সাতাতিয়া, ওখানে যাব। তারপরে আমার যে শিক্ষক নান্টু, উনি পড়ায় আমার সন্ধ্যাবেলা করে। মানে তুমি যে টিউশনে পড়ো, তার যার কাছে পড়ো তার নাম নান্টু, তাই তো? আচ্ছা, তো যে স্কুলটা আছে ওটা পারুলিয়া মাধবপুরের স্কুল। হ্যাঁ হ্যাঁ। ওকে। এই পড়াশুনোর বাইরে আর কি কি করো? খেলাধুলা করি এবং বাড়ি বসে বসে কোরআন টোরআন পড়ি। আগে মাদ্রাসায় পড়তাম। কোরআন বলে না? কোরআন পড়ি। হুম। আগে মাদ্রাসায় পড়তাম, এখন ছেড়ে দিয়েছি। তাই বাড়ি যখন সময় পাই তখন একটু কোরআন পড়ি। হ্যাঁ। আর এমনি সময় খেলাধুলো করি, সন্ধ্যাবেলা একটু বইটই নিয়ে বসি। পড়াশুনো আমাদের দেশকে আগে নিয়ে যায়। হুম পড়াশুনো আমাদের ছোট ছোট জিনিসকে বুঝতে শেখায়। হুম পড়াশুনো করছি মানে এই নয় যে আমাকে শুধু একটা চাকরি পেতে হবে। হুম পড়াশুনো করছি মানে এই নয় যে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে। পড়াশুনো হচ্ছে মানুষের মনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তৈরি করা, সচ্ছলতা তৈরি করা, তার চিন্তা শক্তি প্রখর করা, ছোট ছোট জিনিসকে উপলব্ধি করা, এখন দাঁড়িয়ে ভবিষ্যৎকে অনুমান করা। হুম তো এইরকম এর মানে কিন্তু পড়াশোনাটাকে কিন্তু সবসময় চালিয়ে যেতে হবে। হুম আজ আমরা বড় যা হয়ে গেছি, যারা তোমরা ছোটরা, এরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে বড় হতে হবে, দেশকে আরও আগে নিয়ে যেতে হবে। তোমরা তুমি ভাবছো যে আমি একা ছোট মানুষ কী করে দেশ আগে নিয়ে যাব? হুম তুমি বড় হবে যখন না, তুমি বুঝে যাবে। তুমি যে কাজটা করবে, যে জিনিসটা করবে পড়াশোনার মধ্য দিয়ে, বা এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে নিজের জীবনকে, ওর মধ্য দিয়ে দেশ আগে যাবে। তোমার জীবন যত সুন্দর হবে আস্তে আস্তে, তত দেশ সুন্দর হবে। দেশ কারা? দেশ আমরাই। ঠিক আছে? নিজের কাজটাকে ভালো করে করতে হবে। তো বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? বড় হয়ে আমি একটা শিল্পী হওয়ার জন্যে। শিল্পী বলতে? শিল্পী বলতে গজল শিল্পী। গজল গজল শিল্পী? টল গাই। তুমি গজল গাও? হ্যাঁ, আমি গাই মাঝে সাঝে। তাহলে তো একটা গজল শুনতেই হয়। কোন তা গজলটা শোনাবে তুমি শোনাবো? আমায় বলো। হ্যাঁ, শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরহে দিল पूरे सर कर जिया मद या रसूल अल्लाह। আমায় কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রসুল আল্লাহ। বিরহে দিল পুড়ে সরকর, বিরহে দিল পুড়ে সরকর জিয়া মদ ইয়া রসুল আল্লাহ। আমায় কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রসুল আল্লাহ। আমায় কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া হাবিব আল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূল আল্লাহ।
আমায় কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া হাবিবাল্লাহ আমায় কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলাল্লাহ বিরহে দিল বেকার জান কলি গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ অরফানা লাকা যিকরাক অরফানা লাকা যিকরাক তবুশান ইয়া রাসূলাল্লাহ আমায় কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলাল্লাহ আমায় কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া হাবিবাল্লাহ বাহ, অসাধারণ লাগলো। তুমি এগুলো ছোটবেলা থেকে রিয়াজ শুরু করেছো। জি ভেরি গুড। এই জিনিসটা নিয়ে অনেক আগে যাও। গজল বা কোনো মাধ্যম, আমি যেটা করছি, তুমি যেটা করছো বা করবে, ইভেন অন্য অন্য মানুষ যে কাজগুলো করছে, সবগুলোর মতো না মানুষকে মেসেজ দেওয়া হয়, মানুষকে জানানো হয় যে আমি কি করা উচিত আর কি করা উচিত নয়। তোমার একটা গজলের মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা অনেক মানুষকে অনেক রকমভাবে প্রভাবিত করতে পারে। তো নিজের জীবনে যতগুলো গজল তুমি গাইবে বা পছন্দ করবে গাওয়ার জন্য, আমি তোমাকে একটা অনুরোধ করব, সেই গজলগুলোর মধ্য দিয়ে মানুষকে যেন ভালোবাসা দেওয়া হয়, জি মানুষকে একে অপরের সঙ্গে যেন বেঁধে রাখতে সাহায্য করে এমন গজল দেওয়া হয়। জি গজল তুমি গাইবে, ঠিক আছে? মানুষের যেন সম্প্রীতি বজায় থাকে, সে যে কোনো ধর্মের বলো, আমাদের ধর্মের বলো, সবার। আমাদের দুটো জিনিস আছে, একটা হলো পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভগুলো বেশি গরম হবে, সুন্দর, সবাই মানে বেশ তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবে, বাট পজিটিভ আস্তে 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 অ্যাকসেপ্ট করবে। এখানে তোমাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি যে সম্মান অর্জন করবে শুধুমাত্র মুষ্টিগত মানুষের সম্মান নয়, তুমি সমষ্টিগত মানুষের সম্মান অর্জন করবে, ঠিক আছে? তো এত কথা তুমি বুঝতে পারবে না জি এখন, যেহেতু ছোট অনেক, ঠিক আছে? কিন্তু এই রেকর্ডটা হচ্ছে না, এই রেকর্ডটা শুনবে, আস্তে আস্তে যত বড় হবে রেকর্ডটা শুনলে তুমি তো ইউটিউবে বা সব জায়গায় পেয়েই যাবে, জি তখন আস্তে আস্তে বুঝতে পারবে আমি তোমাকে কী বলার চেষ্টা করলাম, জি ঠিক আছে? ভালো থেকো, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। দোয়া আর করবেন অবশ্যই আমার দোয়া তো সবসময় তোমাদের জন্য রয়েছে, জি যেহেতু আমার ভিডিওর যে মেন আরেকটা কাজ হলো বাচ্চাদের এডুকেশন সিস্টেমটা কেমন, তাদের জীবনযাত্রা কেমন, তারা কেমনভাবে তৈরি হচ্ছে, তাদের তৈরি হওয়াটাই আসল লক্ষ্য। লক্ষ্য এক জায়গায় রাখবে, এগিয়ে যাও নিজের লাইফে, জি সুন্দর কিছু করো, দোয়া যে করবেন এমন কিছু করো যাতে কেউ ঘৃণা না করতে পারে, ঠিক আছে? অবশ্যই ভালো থাকো, দোয়া করবেন যেন ভালো হতে অবশ্যই পারি। অবশ্যই দোয়া করো।